পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গো হরি না কৃষ্ণ না হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কথাটা খুব যুক্তিযুক্ত। এই যে কথাটা বলা হলো না গানের মধ্য দিয়ে, পথ চলিতে আর বলিতে, পথে চলতে চলতে হরিনাম করা যায়। হরিনাম কিন্তু কোনো সঙ্গীত নয়, হরিনাম হচ্ছে মহামন্ত্র। শাস্ত্রে আখ্যা দিয়েছে মহামন্ত্র, অর্থাৎ আমাদের সনাতনী ধারায় শাস্ত্রাদি গ্রন্থে যত মন্ত্রাদি আছে সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র সার হচ্ছে হরিনাম মহামন্ত্র। এই মন্ত্র বলা যায় চলতে ফিরতে। কিন্তু আপনি কখনো শুনেছেন কোনো ব্রাহ্মণ বা কোনো ভক্ত শক্তির উপাসনা করে? শক্তির উপাসনা যারা করে তারা মায়ের কাছে এসে এই মন্ত্রেই মাকে প্রণাম করে, সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ স্বাধিকে শরণ্যত্রব্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা কখন শোনা যায়? দেখা যায় মায়ের কাছে এসে হাঁটু গেড়ে বসে বা একটু স্থির হয়ে দাঁড়িয়ে হাত জোর করে চোখটা বন্ধ করে মায়ের রূপটাকে অন্তরে নিয়ে মাকে ভক্তি করছে। কিন্তু কখনো শুনেছেন চলতে চলতে কেউ বলছে এই মন্ত্র? চলতে চলতে এমনও কোনো কৃষ্ণ ভক্তের মুখে শুনেছেন চলতে চলতে বলছে আজানুলম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনে কবিতর কমলায় দর্শন, মহাপ্রভু নিতাই গৌরকে দুই ভাইকে প্রণাম করছে। চলতে চলতে কোনো কৃষ্ণ ভক্তের মুখে শুনেছেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষ্টং দেবী তং প্রণামী হরি বলেছে? রাধারানীকে প্রণাম করছে চলতে চলতে, কৃষ্ণকে প্রণাম করছে চলতে চলতে। বলছেন না। আচ্ছা চলতে চলতে কখনো শুনেছেন চলছে আর বলছে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। তাহলে মিলে গেল পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, তুমি কৃষ্ণ হরি নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
নিঃশ্বাসে প্রতি আশ্বাসে হরিনাম প্রতি আশ্বাসে গাও কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাও হরিনাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাও কৃষ্ণ নাম। তুমি গাও গাও তার নাম, তুমি গাও গাও হরিনাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরিনাম, হবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাও হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরিনাম, ভাবে আসিয়া প্রেমে ভাসিয়া ভাবে মাতিয়া গাও হরিনাম। তুমি গাও গাও হরিনাম, তুমি গাও গাও কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের দ্বারা, এই নামের দ্বারাই পাপী তাপী উদ্ধার হলো, অন্যান্য যুগে পাপী তাপী বধ হলো। আমরা সকলেই একমত, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ, কংস শিশুপাল বধ, অকাসুর বাকাসুর বধ, রাবণ কুম্ভকর্ণ বধ, ব্যতিক্রম কলিযুগ, জগাই বাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, আর কত পাপী। কি অধম কি অধমা, দুরমতি অতি পতি দীপাসন্নী, দুরমতি অধিপতি দিবাসন্নী, দুর্মতি দুর্মতি অতি পতি দীপাসন্নী, দুরমতি অধিপতি দিবাসন্নী, প্রাণে না মারি লোকারে, ওরা প্রাণে না মারিল কাঁদে, হরিনামে দিয়ার করে শোধিল জাতিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরিনাম দিয়ারে দায় সখিল জাতিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। অনেকে প্রশ্ন করে, আস্তে কথাগুলো মন দিয়ে শুনুন। অতএব অর্থ সকলের কাছ থেকে চেয়ে আনা হয়েছে, কাউকে বলা হয়েছে হরিনাম যজ্ঞ হবে, 200 টাকা ভিক্ষা দাও। কারোর কাছে জীবনে কখনো মেয়ের বিয়ের জন্য হাত পাতিনি, হরিনাম যজ্ঞের জন্য হাত পেতেছি। এই জায়গাটা ভাবতে হবে। অতএব সভাতে যারা এসেছেন, হরি কথার উপরে এখানে কোনো কথা নাই। হরি কথার মর্যাদা মানে ভগবানের মর্যাদা। দুরমতি অতি পতিত পাশন্নি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। একমাত্র ব্যতিক্রম যুগ কলিযুগ, যে যুগে হিরণ্যকশিপুর মতো বধ হয়নি, হিরণ্যকশিপুর মতো বধ হয়নি কলিযুগে, রাবণ কুম্ভকর্ণের মতো বধ হয়নি কলিযুগে, কংস শিশুপাল অকাসুর বকাসুরের মতো বধ হয়নি কলিযুগে। কলিযুগে কি তাহলে পাপ কেউ করেনি? করেছে। পাপ কেউ করেনি? করেছে। শুধু জগাই মাথায় পাপ করেছে, এটা তো উল্লেখযোগ্য। আর উল্লেখযোগ্য নয় মানে উল্লেখ হয়নি। যেমন ভারত স্বাধীন হয়েছে, কত বীর সেনাপতির নাম আছে, আছে না? প্রথমেই নাম আছে সুভাষ বোস, শ্রদ্ধাভাজন, তারপর ক্ষুদিরাম, তারপর কত কত শত নাম, তাই না? আচ্ছা, যাদের নাম আছে তারা আছে। ভারতবর্ষকে শুধু এই যাদের যাদের নাম আছে এই কয়জনকে দিয়েই স্বাধীন, আর কেউ ছিল না। মনে রাখবেন, যারা ছিল, যারা প্রাণ হারিয়েছিল ভারত স্বাধীন করবার জন্য, অনেকের নাম উল্লেখ হয়নি, কিন্তু তাদেরও অবদান আছে। ঠিক তদ্রুপ জগাই মাধাই হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত।
এরপরেও আছে, যেমন আমি, আমার পাপও তারা গ্রহণ করেছে। বলে কিভাবে গ্রহণ করলো? আপনি পাপ করেছেন, আপনার পাপও গ্রহণ করেছে। বলে পাপ গ্রহণ করেছে ভগবান? বলছে হ্যাঁ, পাপ গ্রহণ করেছে মানে পাপ গায়ে মেখেছে। একেবারে সোজা সাপটা কথা বলছি, গায়ে মেখেছে। বলে এরকম সোজা সাপটা কথা বলে, হরি কথা বলতে এসে ও হাসি পায়। হ্যাঁ, এত সোজা সাপটা ভাবে কে বললো? কে আবার বলবে? কাজী নজরুল ইসলাম, মুসলমান, বাঙালি মুসলমান। এটাও বলে রাখা দরকার, বাঙালি মুসলমান, বিহারি নয়। বাঙালি মুসলমান বলেই চৈতন্য চরিতামৃত পড়েছিলেন, বাঙালি মুসলমান বলেই চৈতন্য ভাগবত পড়েছিলেন। না হলে এত পরে জন্মে চৈতন্য দর্শন, হ্যাঁ, চোখে তো দেখে নাই, দেখেছিল কি দিয়ে? অন্তহিত দর্শন, অন্তর দিয়ে দেখেছিল। যেমন পূর্বে দেখেছিল সুরদাস, কাজী নজরুল ইসলামের বহু পূর্বে তার জন্ম। সুরদাস দেখেছিল জন্মান্ধ, যার জন্য বাড়ির লোক তাকে বাড়ি থেকে তাড়িয়েই দিল, পছন্দ করলো না। হ্যাঁ, সন্তান অন্ধ, এই অন্ধ সন্তান দিয়ে আমরা কি করব? বেরিয়ে যাও বাড়ি থেকে। কিন্তু সুকণ্ঠের অধিকারী ছিল, আর ওই কণ্ঠ ব্যবহার হতো কৃষ্ণ কথায়। সুন্দর করে গীত গাইত, সুন্দর করে গীত গাইত। सूरदास जी का ये तारा मीरा जी करता, बोलो जय गिरधर गोपाल, बोलो जय गिरधर गोपाल। सूरदास जी का ये तारा मीरा जी करता, बोलो जय गिरधर गोपाल, बोलो जय गिरधर गोपाल। सूरदास जी का আর গাইব কেন? ভাষাটা হিন্দি ভাষা তো। আস্তে, এখানে আমার একটা গোড়ামি আছে, ওই ভাষাটা আমি খুব একটা মর্যাদা দিই না, কারণ অবাঙালিরা আমাদের বাংলা ভাষা বলে খুব একটা উল্লাস করে না। যে আমরা বাঙালিরা হিন্দি ভাষায় কথা বলতে পারলে যেমন একটা গর্ববোধ করি, যেমন একটা বেশ ভেতর ভেতর আনন্দ হয় যে আমি হিন্দি ভাষা বলেছি, এই রকম আনন্দটা ওরা করে না। ওরা কিছুটা একটু ঘৃণার চোখেই দেখে। যাক, আর বেশি বাড়াবো না, মোদ্দা কথাই যাই। তা কাজী নজরুল ইসলাম অন্তহিত দর্শন করলেন। সুরদাস অন্তহিত দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। আপনারা জানেন অনেকে ঘটনাটা, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক 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 বলছে কিনা। আর যারা কখনো কোনোদিন এই কথাটা শোনেননি তারা মন দিয়ে শুনুন। খুব সুন্দর একটা কথার সম্মুখীন আমরা হয়েছি এই সান্ধ্য সময়ে হরিবাসরে এসে। হরিবাসরে না আসলে এই সময়টা এই কথা আমরা শুনতে পেতাম না। সুরদাস অন্ধ, পথের মধ্যে বসে কৃষ্ণ গীত করে। এক সাধু এসে হাতটা ধরে বলছে, সুরদাস, এখানে বসে বসে কৃষ্ণ কথা বলার থেকে চলো মথুরার হাই রোডের ধারে বড় বড় মন্দির আছে, কোনো এক মন্দিরের দুয়ারে বসে কীর্তন করো, কৃষ্ণ কীর্তন করো, সবাই শুনুক, সবাই আনন্দ করুক ইত্যাদি। আস্তে, শ্রদ্ধা অজয়দা, একটা ভুল আছে, একটা ভুল ধরিয়ে দিই, মাইকেই বলে দিই। এই যে চা দেওয়াটা, এটা মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। হ্যাঁ, মনে হচ্ছে যেন আপনার মেয়ের বিয়ের আয়োজন হয়েছে, সকলের কাছে চা না পৌঁছলে আপনি অপরাধী হয়ে যাবেন। এটা হরিবাসর, হরিসভা, এখানে কথামৃত, এর উপরে আর কোনো অমৃত হতে পারে না। হরিবোল হরিবোল। আস্তে, ঠিক আছে, আমরা চা খাবো। হ্যাঁ, এই যে এইদিকে অজয়দা একটা কথা বলি, চা আপনি ওই চায়ের বদলে লুটের ব্যবস্থা আছে, ছোট ছোট ছেলে মেয়েরাও এখানে এসেছে, একটু লজেন্সের ব্যবস্থা রাখুন। হ্যাঁ, ওই লুট যখন দেওয়া হবে তখন লজেন্সও দেওয়া হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওই কথার মধ্যে আসে। তা সুরদাস, তুমি এই যে মথুরা হাই রোডের ধারে যে কৃষ্ণ মন্দির আছে বড় বড়, কোনো এক মন্দিরের ধারে তোমায় বসিয়ে দিয়ে গেলাম, এখানে বসে কৃষ্ণ কীর্তন করো, সবাই শুনুক, সবাই আনন্দ করুক ইত্যাদি বলে সাধু তো চলে গেল। সুরদাস ওখানে বসে কীর্তন করে। আর ওই মন্দিরের সেবায়িত যারা প্রতিদিন কৃষ্ণ বিগ্রহকে শৃঙ্গার করে, মানে সাজায়, কাপড় পরায়, সুন্দর করে মাথায় চূড়া পরায়, হ্যাঁ, হাতে বালা পরায়, এইভাবে সাজিয়ে গুছিয়ে মন্দিরের কপাট খুলে দেয়। আর ভক্ত যারা দর্শন করতে আসে তারা দর্শন করে। তা প্রথম দিনের ঘটনা,
কপাট খুলে দিয়েছে। সুরদাস সবাই এসেছে দর্শনে, সুরদাস অন্ধ, সেও দর্শনে এসেছে। সুরদাস দর্শন করতে এসে হাত তুলে বলছে, আজকে গোবিন্দের সাজ ভালো হয় নাই। সুরদাস তো আর বাংলা ভাষায় কথা বলতো না, হিন্দি ভাষায় কথা বলতো, আমি বাংলায় বলি। সে হাত নেড়ে বলছে, আজকে সাজ ভালো হয় নাই, গোবিন্দকে আজকে সবুজ কাপড়ে ভালো লাগছে না। আর সত্যি সত্যি সেবাইতরা সবুজ কাপড়ই পরিয়েছে। এক সেবাই আরেক সেবাইতে মুখ পানে চেয়ে উপরের দিকে তাকিয়ে বলা বলি করছে, দেখো অন্ধ, চোখে দেখে না, অথচ জানলো কি করে যে কৃষ্ণকে সবুজ কাপড় পরানো হয়েছে। আবার বলছে ভালো হয় নাই। তা একজন বলছে, শোনো, এই অন্ধরা না, এই অন্ধ যারা হয় না তারা অনুমান করে অনেক কিছু বলে, ও কথা কান দিও না। ঠিক তার পরদিন আবার গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে এই কপাট খুলে দিয়েছে। দর্শনার্থীরা দর্শন করছে, দর্শনার্থীর মধ্যে সুরদাসও দাঁড়িয়ে আজকে চিৎকার করে দুহাত তুলে বলছে, আজকে গোবিন্দকে খুব ভালো লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে হলুদ কাপড়ে। আর সত্যি সত্যি হলুদ কাপড়ই পরিয়েছে। তখন প্রধান যে সেবাই এই সকলের মুখ পানে চেয়ে বলছে, তোমরা না বলেছিলে অনুমান করে পড়ায়? আমি তোমাদের একটা কথা বলি, ও অনুমান করে পড়া মানে বলছে না, ভেতর থেকে বলছে সব প্রমাণ হয়ে যাবে, কালকের দিন সব প্রমাণ হবে। এই বলে পরদিন গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে কপাট খুলে দিয়েছে। সবাই দর্শন করছে। সুরদাস এসে দাঁড়িয়ে দর্শন করতে করতে দাঁড়িয়ে বলছে, আজকে গোবিন্দকে দেখে মনে হচ্ছে গোবিন্দ আমার থেকেও বড় ভিখারি, যার জন্য কাপড় জামা জোটেনি। কি দিয়ে সাজিয়েছে বলুন তো? গাছের পাতা দিয়ে। তখন সবাই বুঝলো এই দর্শনটা চোখে নয়, অন্তহিত দর্শন। না হলে যার চোখ নাই, হ্যাঁ, ছোটবেলা একবার জন্মান্ধ, জন্ম থেকেই যে দৃষ্টিশক্তি হারিয়েছে, সে দেখলো কি করে? যার জন্য দেখবেন গুরুবাড়িতে গেলে আমরা যারা দৃষ্টিশক্তি পেয়েছি, আমাদেরকে কিন্তু গুরুদেব এই কথাই বলে, পথমত যাই হোক, বলছে জপে বসলে এই তালুমালুভাবে এদিক ওদিক তাকিও না, বসে চোখটাকে বন্ধ করো, রূপটাকে স্বরূপটাকে ভেতরে আনো, এনে ধ্যান করো, দর্শন করো। একে বলে অন্তহিত দর্শন। তা কাজী নজরুল ইসলাম চৈতন্য চরিতামৃত পড়ছে আর অন্তহিত দর্শন। এই দর্শন করতে করতে যা পেল, তার ইচ্ছা হলো একটা গৌরগীতি লিখি। তখন তিনি এই গানটি লিখলেন। আর এই গানটি পশ্চিমবাংলার মাটিতে প্রথম যিনি গেয়েছিলেন তিনি হলেন প্রবাদ পুরুষ, সঙ্গীত জগতে প্রবাদ পুরুষ স্বর্গীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি গাইবার পরে এই গান আর প্রচার নেই, শোনা যায় না। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। এবার গুণাবলী গাইছে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাপে,
জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে জগতে জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাকে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাকে। মিলে গেল। আমি বক্তা হয়ে সবার মধ্যে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম না কথার মধ্য দিয়ে যে আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দর সাক্ষাৎ ভগবান কলিযুগে যারা পাপ তাপ করলো পাপি তাপি তাদের সকলের পাপ তিনি গায়ে ধুলা যেমন আমরা গায়ে মাখি হরিবাসরে এসে নরোত্তম দাস ঠাকুরের সিদ্ধান্ত অনুযায়ী এই ধুলা ব্রজের ধুলা এ ধুলা নয় ধুলা নয় গোপীপদ রেণু বলি না ভাবরাজ্যে দাঁড়িয়ে সেই ধুলা যেমন আমরা গায়ে মাখি কৃপালাভের আশায় ঠিক তদ্রুপ ভগবান চৈতন্যদেব তিনি আমার মতো পাপী পাপ ধুলান গায়ে মেখে দিয়েছে। সবাই একবার উল্লধ্বনি করুন ভগবান চৈতন্যদেব কি জয়। সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাকে পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে উদার বক্ষেতা ঠাই দেয় সকলে যাতে তার পক্ষে তার ঠাই দেয় সকল যাতে উদার বক্ষেতা উদার বক্ষেতা। আসতে এত উদারতা কেন জানে বলবো সবাই ভক্তি করবেন কথাটা তর্ক করবেন না এটা বাস্তব এটা ভারতীয় ইতিহাস শুধু বাস্তব নয় ইতিহাস সব কথাকে আপনি মুছে ফেলতে পারবেন ইতিহাসকে মুছে ফেলতে পারবেন ইতিহাসকে আপনি মিথ্যা করতে পারবেন না। আজকে আমার মতো সাধারণ মানুষ যে এই পথে এসেছে এটা ব্রাহ্মণদের অবদান এটা ভারতবর্ষের ইতিহাস অর্থাৎ ব্রাহ্মণকে মর্যাদা করে ব্রাহ্মণকে লাঞ্ছনা দিয়ে ব্রাহ্মণকে গঞ্জনা দিয়ে ব্রাহ্মণের নিন্দা চর্চা করে ভক্তির পথে সে যে মত যে পথই হোক ভক্তির পথে সে যদি আসে তার উন্নতি হবে না হতে পারে না। এটা ব্রাহ্মণের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি উদারতা উদারতা শিক্ষা দিয়েছে ব্রাহ্মণেরা বলে কীরকম আমি ছোট্ট করে বলি বেশি ঘাটাবো না। আপনারা কৃষ্ণচন্দ্র রাজার নাম শুনেছেন কৃষ্ণনগরের রাজা তার স্ত্রী প্রতিদিন বিকেলবেলায় দোলায় চেপে নগর পরিক্রমা করতেন মানে নগর ভ্রমণ করতেন। একদিনের ঘটনা দোলায় বসে আছে রানীমা আর দোলা যারা বহন করে নিয়ে যাচ্ছে হঠাৎ করে রানীমা বলছে থামা তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার রানীমা থামাতে বলছে মানে নামাও না। যেই দোলাটা নামিয়েছে রানীমা দোলা থেকে নেমে এক ব্রাহ্মণী মায়ের কাছে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করে ব্রাহ্মণী মায়ের কাছে গেল কেন না দোলা থেকে রানীমা দেখে নিয়েছে এই ব্রাহ্মণী মা এত হিন্দরিদ্র কাঙালিনী ভাবা যাবে না। আমরা যে মেয়েরা পলা পড়ি যদিও আসল পলা আমরা তো পড়ি না কথাটা অন্যভাবে নেবেন না হ্যাঁ কথাটা বুঝতে হবে আসল পলা কিন্তু আমরা পড়ি না আমরা প্লাস্টিকের পলা পড়ি আর সেই মা এত হিন্দরিদ্র কাঙালিনী প্লাস্টিকের পলা পড়ারও ক্ষমতা নেই তার বদলে কি করেছে লাল ফিতে দু হাতে বেঁধে রেখেছে। এটা দেখে রানীমার মনটা একটু কেমন যেন হলো দয়া হলো কাছে গিয়ে বলছে মা বলছে আপনার পরিচয় আমি রানীমা হ্যাঁ রানীমা আপনি আমার বলে না আপনি ব্রাহ্মণী আপনি আমার প্রণাম নেবেন তা একটা কথা বলবো বলুন বলছিলাম আপনার এই দারিদ্রের জ্বালা থাকবে না আমি এই দারিদ্রের জ্বালা ঘুচিয়ে দেবো আমার স্বামীকে বলে আমার স্বামী তো রাজা হ্যাঁ তাকে বলবো অনেক দান ধ্যান আপনাকে করবে শুধু আপনি একটু কালকে আমার প্রাসাদে আসুন আসবেন কিন্তু অবশ্যই মা আপনি রানীমা বলেছেন আপনার মর্যাদা দেব না নিশ্চয়ই আসবেন অনেক দান ধ্যান করবেন তাই না অনেক দেবেন আমায় না বলছে হ্যাঁ অনেক কিছু দেবেন মানে জীবনে যেন আর কোনো দারিদ্রের জ্বালা পেতে না হয় যতদিন বেঁচে থাকবো তাই না বলছে হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই যাও বলে চলে গেলেন ব্রাহ্মণী মা রানীমা দোলায় চেপে প্রাসাদে ফিরে এলেন স্বামীর কাছে সে সব কথা বললেন পরদিন স্বামী মানে রানীমা রাজা দুজনেই সাজিয়ে গুছিয়ে অশ্বরা নিয়ে বসে আছে ওই আসবে বলেছে তার প্রধান ফটকটা খুলে দিয়েছে তা রানীমা রাজা দুজনেই বসে থেকে দেখছে ব্রাহ্মণীমা আসছে তার পেছনে প্রায় হাজারখানেক লোক বললাম কেন জানেন হয়তো বলবেন কৃষ্ণচন্দ্র রাজার আমলে কৃষ্ণনগরে হাজারখানেক লোক আপনি যে বলছেন আপনি এত সুন্দর গুছিয়ে কথা বলেন এই জায়গাটা কেমন যেন ভুল হয়ে গেল না
তখনকার সময় 1000 লোক জড়ো করা তো মুখের কথা নয়, মানে এই জন্যই তো বললাম, তখন 100 লোক জমায়েত হলে দূর থেকে দেখে মনে হতো 1000 লোক। তখন লোক সংখ্যা এতই কম ছিল, এই কারণে দূর থেকে ভাবছে প্রায় 1000 খানেক লোক আসছে, ব্রাহ্মণী আসছে আর তার পেছনে 1000 খানেক লোক আসছে। তা 100 লোক নিয়ে রানীমার দিকে আসছে, প্রাসাদের দিকে ওই ব্রাহ্মণী। তা ব্রাহ্মণী মাকে দেখে রাজা জিজ্ঞাসা করছে রানীমাকে, হ্যাঁ গো তুমি যে আমায় বললে ব্রাহ্মণী আসবে তাকে দিতে হবে, এ তো দেখছি অনেক লোক নিয়ে আসছে, হ্যাঁ তা তো আনা এই কথা ছিল না। বলে দাঁড়াও আগে আসতে দাও, আমি জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। যেই প্রাসাদে ঢুকেছে সব লোক নিয়ে, তখন রানীমা নেমে গিয়ে আসন থেকে নেমে গিয়ে বলছে, আপনাকে আমি একা আসতে বলেছি, আপনি এত লোক নিয়ে এলেন? বলে আপনাকে আমি তো বারবার জিজ্ঞাসা করছিলাম, আপনি অনেক কিছু দেবেন তাই না, অনেক দান ধ্যান করবেন তাই না, তা আপনি অনেক দান ধ্যান করবেন, আমি তো একটা পাত্র, কত নেব? এই আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে সব সারিবদ্ধভাবে এই অনেক পাত্র এসেছে, আপনি প্রাণ ভরে দান করুন। এই যে উদারতা, এই উদারতার শিক্ষা কিন্তু ব্রাহ্মণ দিয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন না। যার জন্য আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি বইতে তার যে লিখিত বইগুলো আছে তার মধ্যে লিখতে বাধ্য হয়েছে যে হিন্দুদের মধ্যে যত জাতি আছে সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণকে অমর্যাদা করে ভক্তির পথে কোনো মানুষই উন্নতি করতে পারে না, পারবেও। তাই উদার বক্ষে তার ঠাই দেয় সকলে জাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকলে জাতে। আমার নিতাই গৌর দুই ভাই দুজনেই ব্রাহ্মণ সন্তান, একজন হলেন বন্দ্যোপাধ্যায়, আরেকজন হলেন পণ্ডিত নিমাই মিশ্র। নিতাই গৌর দুই ভাই উদার বক্ষে তার ঠাই দেয় সকলে জাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকলে জাতে। তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে কানে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে টানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। এই দেখুন কাজী নজরুল ইসলাম যখন এলেন, ইতিমধ্যে কিন্তু আমাদের পূর্ব বর্ধমানে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ আকুমার ব্রহ্মচারী ভালো কীর্তন করত, 3 ভাই তো, 2 ভাই সংসারী আর তিনি ছিলেন সাধু। তা তিনি কি করলেন, তিনি আমাদেরকে একটা তত্ত্ব জানালেন। তখনও কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম হয়নি, কাজী নজরুল ইসলাম তারপরেও এসেছে, তার বহু পরে এসেছে তিনি। এত পরে এসে ওই তত্ত্বটা তিনি তুলে ধরলেন ওই লেখার মধ্যে, যার জন্য লিখলেন যে দেখুন পুরীর জগন্নাথ তো অচল, নড়ে না চড়ে না, আর নদিয়ার জগন্নাথ সচল। তাই তোমরা কি দেখেছো খুব সচল জগন্নাথে? এই যে গৌরামার জগন্নাথ, এই তত্ত্বটা জানলো কি করে? মানে আমি জানলাম কি করে, আপনি জানলেন কি করে, কাজী নজরুল ইসলাম জানলেন কি করে? মনে রাখবেন প্রথম যিনি জানিয়েছিলেন তিনি হলেন বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ লিখিত পরিতভাবে জানালেন যে দেখুন আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে মায়ের আদেশ নিয়ে যখন পুরীতে গেলেন, তারপর থেকে আমরা তার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে পুরীর জগন্নাথ শুধু আদিবাসীদের ঠাকুর নয়, পুরীর জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণই জগন্নাথ, জগন্নাথই শ্রীকৃষ্ণ, তত্ত্ব। বাসুদেব ঘোষ বললেন আমি আপনাদের বলছি, বাসুদেব ঘোষ কয়ে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ জগন্নাথই গৌর, গৌর জগন্নাথ। সেই তত্ত্ব ধরে কাজী নজরুল ইসলাম তার লিখিত গানের মধ্যে বললেন তোমরা কি দেখেছো খুব সচল জগন্নাথে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। এখানে একটা তথ্য আবার মনে পড়ে গেল, তথ্যটা বলি। কে কিভাবে তথ্যটা জেনে আছেন আমি জানি না, তবু সবার মধ্যে দাঁড়িয়ে বলি, সবাই শুনুন। অনেক কথা জানা থাকলেও শুনতে হয়, ভুলও তো বলতে পারি। এই যে আমরা পুরীতে যাই, তা কারা কারা পুরীতে গিয়েছেন আগে একটু জিজ্ঞাসা করি, দেখি হাত তুলুন তো, একটা হাত তুললেই হবে, বেশি দূর নয়, মায়ের একটু নিচু করে একটু নিচু করে হাতটা শুধু এইরকম তুললেই হবে, দেখতে পাবো আমি। এইরকম হাত তুলুন, অনেক কিছু শেখার আছে। হাত তুলতে বললেই একেবারে তুলে দেবো তা নয়, হাত তোলারও একটা ভঙ্গিমা আছে। এই
এইটুকু তুললেই হবে। তাহলে হাত তুলেছেন অনেকেই, তাহলে পুরীতে আপনারা গিয়েছেন। পুরীতে গিয়ে প্রথমে যা হয়, আমিও যখন প্রথম পুরীতে গিয়েছিলাম না জেনে আমিও তাই করেছিলাম, সমুদ্রের স্নান। সমুদ্রের স্নানে পরে জগন্নাথের পূজা, জগন্নাথের পূজা হয়ে যাওয়ার পরে গম্ভীরায় এলাম, যেখানে মহাপ্রভু থাকতেন, সেই গম্ভীরা দেখলাম। তারপর সিদ্ধবকুলে গেলাম, তারপর কত দর্শনের জায়গা, সাইট সিন গেলাম, অনেক কিছু দেখলাম। তো যাই হোক, তখন অজানা ছিল, তারপরে জানতে পারলাম, অনেক পরে আমার গুরুদেব আমাকে জানালেন, বলে শোন, ভারতবর্ষের মাটিতে এত তীর্থ আছে, সব তীর্থ ঘুরে যদি দেখা যায়, সব তীর্থেই কুষ্ঠব্যাধিতে আক্রান্ত ব্যক্তি আছে, কোথাও কম কোথাও বেশি। সব থেকে বেশি সংখ্যক কুষ্ঠতে আক্রান্ত ব্যক্তি বসতি করে আছে পুরী তীর্থে। কত? তিনি তথ্য ঘেটে সংখ্যা যে জানাচ্ছেন 10,000 প্লাস, 10,000 প্লাস, মানে 10,000-ও ঊর্ধ্বে। তা প্রশ্ন জাগে না, ভারতবর্ষের এত তীর্থ, সব তীর্থ ছেড়ে দিয়ে এই তীর্থের মধ্যে এত বেশি কেন, এত বেশি কুষ্ঠতে আক্রান্ত ব্যক্তি কেন বসতি করে আছে? এই প্রশ্নের উত্তরটা তাদেরকেই জিজ্ঞাসা করা যাবে। আমার গুরুদেব সুন্দর বিন্যাস করে কথা বলতেন, বলছে তাদেরকেই জিজ্ঞাসা করা যাবে। জয় জগন্নাথ। আপনারা বলুন, এই আপনারা যারা কুষ্ঠতে আক্রান্ত সব এখানে কেন এত সংখ্যক? 10,000 প্লাস। সব তীর্থে আছে কম বেশি, কিন্তু এখানে এত বেশি কেন? তখন তারা হাসি মুখে উত্তর দিচ্ছে, শুনুন, সব তীর্থের ঠাকুর পূর্ণাঙ্গ, দুটো হাতও আছে, পাও আছে। একমাত্র পুরী তীর্থের ঠাকুর আমার মতো, আমার হয়তো একটা হাত নাই, তার দুটো হাত নাই। ওই দেখুন আমার বন্ধুকে দেখুন, দুটো পা নাই, তারও দুটো পা নাই। অর্থাৎ হাত নাই, পা নাই, মাথায় মোছে হাত, সেই হতে নাম হলো ঠাকুর জগন্নাথ। যে তীর্থের ঠাকুর আমার মতো, তাহলে সেই তীর্থের ঠাকুর ছিল আমি কোন তীর্থে থাকবো? অর্থাৎ আমিও যেমন, আমার ঠাকুরটিও তেমন। নিতাই গৌর। তাই তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? অর্থাৎ জগন্নাথই গৌ, গৌ জগন্নাথ। সেই নিতাই গৌর দুই ভাই কি করলেন? এই হরিনাম প্রচার করলেন। এখন কথা ছিল, অনেক আগে বলেছিলাম, কথাটা ভুলে গেলে হবে না, বলেছি অনেকে প্রশ্ন করে, আচ্ছা দাদা, মাছ মাংস খেয়ে, মানে অবক্ষবক মানে এক কথায় বলে, যদি খুলে বলা যায়, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খেয়ে হরিনাম করা যায়? হ্যাঁ। আপনি বলছেন? হ্যাঁ আমি বলছি তো, হ্যাঁ করা যায়। বলছে করলে ফল হয়? হয়, ফলও হয়। কি ফল হয় শুনুন। মাছ মাংস খেয়ে সব কিছু খেয়ে যদি হরিনাম করেন, তাহলে কি হবে দেখুন, পাপ নাশ হবে, দুঃখ নাশ হবে, ব্যাধি নাশ হবে, অমঙ্গল দূরে যাবে, এরকম করগুণে গুণে বলা যায়। কিন্তু একটা জিনিস লাভ হবে না, সেটা কি বলুন? বলে কি? সেটা হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি। আর আপনি যদি প্রসাদভোজী হয়ে হরিনাম করেন, তাহলে দুর্লভ কৃষ্ণ ভক্তি, আনুষঙ্গিক ফল তো দূরে, আনুষঙ্গিক ফল তো লাভ হবেই, মানে পাপ নাশ তো হবেই, অমঙ্গল তো দূরে যাবেই, দুঃখ নাশ হবেই, ত্রিতাপ জ্বালা দূরে যাবেই, তার সঙ্গে উপরি পাওনা, শ্রেষ্ঠ পাওনা দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। যে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্রহ্মা পর্যন্ত বাঞ্ছা করে, ইন্দ্র পর্যন্ত বাঞ্ছা করে, দেবাদিদেব মহাদেব পর্যন্ত বাঞ্ছা করে, যার জন্য পদাবলিত কথা উল্লেখ আছে, ভববিলীন চির বাঞ্ছিত যে প্রেম বাঞ্ছা করছে, আমার চাই আমার হলো না, ভববিলীন চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, বাজাইছে করতালি, কাঙালের ধন কাঙালে পেল উলধ্বনি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি, বাজাইছে করতালি। আর এই হরিনাম, এই হরিনাম সর্বত্র হচ্ছে। বলে কোথায় কোথায় হচ্ছে? বলে তত্ত্ব বললে বলা যায় স্বর্গমত্ত পাতাল, মানে 3 ভুবন, আর তথ্য হিসেবে বললে বলা যায় 174 প্লাস, মানে 174টি দেশের মানুষ ইতিমধ্যে তারা হরিনাম আশ্রয় করেছেন, তার সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে, তারাও হরিনাম আশ্রয় করেছে। তাহলে আমার সেই পূর্বের কথাটা বলতে হয়, আসতে পূর্বের কথাটা সেই জানাতে হয়। কোন কথা? ওই যে বলেছিলাম না, এটা গীতা পাঠের যুগ নয়, এটা ভাগবতের নয়, এটা পুরাণ মহাভারতের নয়, এটা রামায়ণ পদাবলী কীর্তন নয়। এইদিকে পদাবলী কীর্তনের যুগ যদি হতো, তাহলে মহাপ্রভু পদাবলী জপ করতে বসিয়ে যেত,
মহাপ্রভু আমলে তো পদ তৈরি হয়েছে, শিলকবি জয়দেব গোস্বামী পাদ, চণ্ডীদাস, হ্যাঁ, হরে কৃষ্ণ, সেই সব পদ দিয়ে জপ করতে বসে মহাপ্রভু জপ করতে বসলো কি? কৃষ্ণ নাম। এবার কি শিক্ষা দিল না, মহাপ্রভু আজকে জপ করতে বসেছিল বলেই আমার মধ্যে বাসনা জেগেছে, আমিও জপ করব। কি জপ করব? কৃষ্ণ নাম। মহাপ্রভু কৃষ্ণ বলে কেঁদেছিলেন বলেই আজকে আমার না এলো আপনার চোখে জল আসে কৃষ্ণ বলতে। মহাপ্রভু কৃষ্ণকে খুঁজেছিলেন বলেই আপনিও খুঁজছেন, আমিও খুঁজছি। বলে আপনিও খুঁজছেন, আমি খুঁজছি, কিভাবে জানেন? মানুষ মানুষকে খোঁজে পায়ের দ্বারা, ছুটে খোঁজে আস্তে। আর ভগবানকে যদি কেউ খোঁজে দেখবেন পা নিয়ে দৌড়োয় না, তাহলে বলে এক জায়গায় চুপ করে বসে পড়ে, আসন পেতে, আসন পেতে বসে সাধনা করে। তাহলে কথাটা এবার সম্পূর্ণ করি। এই কথাগুলো, এই যে ভালো ভালো কথাগুলো শুনছেন না, শুনে যে মানুষ মানে প্রিন্ট অফ সাইলেন্ট, সবাই কথাগুলো মন দিয়ে শুনছে। কথাগুলো যদি সেই স্তরে না হতো, মানুষকে এই কথাগুলোর মান্যতা দিত না। তাহলে এই কথাগুলো কার জানেন? বলে কার? এই কথাগুলো হলো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি কথাগুলো বলতেন যে মানুষ ছোটে সাধনায়, মানুষ ছোটে সাধনায়, মানে ভক্ত ছোটে সাধনায়, ভগবান আসে করুণায়। ভক্তের সাধনা ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। নিতাই গৌর হরি হরি। তাহলে ভক্ত কিভাবে ছোটে? সাধনার দ্বারা ছোটে। ভগবান কিভাবে ভক্তের কাছে আসে? করুণার দ্বারা আসে। প্রেক্ষাপটে ভক্ত ভগবানকে পায়। মনে রাখবে, আজও কত ভক্ত গৃহে বসে কাঁদে। মহাপ্রভু যেমন কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণকে না পাওয়ার বেদনায় কেঁদেছে, আজও বহু ভক্ত আছে গৃহে বসে কাঁদে আর ভগবানের উদ্দেশ্যে বলে, ভগবান আমার জীবনে আর কতদিন আমি বাঁচবো আমি নিজেও জানি না, তোমার দর্শন পাবো কি পাবো না তাও জানি না, তবে একটা কথা তোমার কাছে বলি, তুমি অবসর যদি এই গানটি আপনারা ইউটিউব সার্চ করলে পরে দেখবেন, যিনি একমাত্র শিল্পী, যখন তার বয়স সীমা 60 বছর, বৃদ্ধ, সেই বয়সে তিনি চারিদিকে নাম তার ছড়িয়ে পড়ল। একমাত্র শিল্পী তিনি হলেন আমাদের স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়। একমাত্র শিল্পী, 60 বছর বয়সে তার কথা সব বাংলার লোক জানতে পারলো, ভারতবর্ষের লোক জানতে পারলো, চিনতে পারলো যে ইনি রামকুমার চট্টোপাধ্যায়। তার আগে কিন্তু তার প্রচার হয়নি। আমরা যেমন অল্প বয়সী প্রচার পেয়েছি, অন্যান্য শিল্পীরা অন্য পথে যে যারা গান বাজনা করে তারা যেমন অল্প বয়সী প্রচার পায়, একমাত্র তিনি বৃদ্ধ বয়সে এসে প্রচার পেয়েছেন। এই গানটি তার গাওয়া। এখন তার যে ছেলে আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রীকুমার চট্টোপাধ্যায়, তিনিও গেয়েছেন। আপনি ইউটিউব সার্চ করবেন তুমি অবসর যদি পাও বলে, দেখবেন পেয়ে যাবেন। মানে বলার অর্থ হলো তারা গিয়েছে তাদের ভাব দিয়ে। আপনি ভগবানকে যখন ডাকবেন, শাস্ত্র বলেছে আপনাকে ডাকতে, এবার আপনি কিভাবে ডাকবেন সেটা কিন্তু শাস্ত্র বলে দেবে না, ডাকতে হবে নিজের অনুভূতির দ্বারা। আস্তে শাস্ত্র আপনাকে পদ্ধতি দেখাবে, শাস্ত্র আপনাকে নিয়ম দেখাবে, রীতিনীতি দেখাবে এই দিকে। আর যখন আপনি পূজায় বসবেন বা ভগবানকে ডাকবেন, তখন প্রত্যেকের ব্যক্তিগত অনুভবের দ্বারা সে ডাকবে। তাই অনুভবটা কিন্তু কখনো নকল করা যায় না, ভাবটা কিন্তু কখনো নকল করা যায় না। একটা গানকে নকল করা যায়, সুরকে নকল করা যায়, লয়কে নকল করা যায়, কিন্তু ভাবকে নকল করা যায় না। তাই এখন যে আমি পরিবেশন করব, আমি আমার ভাব নিয়ে বলবো, তুমি অবসর যদি অবসর যদি পাও। অবসরের কথা কেন বলছে না, ভগবান ত্রিভুবনের মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ। তার ব্যস্ততার কারণ একটু অনুভব করুন। ব্যস্ততার কারণ আপনি খুঁজে পাবেন। কি কারণে ব্যস্ততা? না সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ত। তাই সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ব্যস্ত। তাই বলছে, শোনো তোমার তো সময় নাই, হে প্রভু, হে প্রাণনাথ, তোমার তো সময় নাই। সকলের ডাকে তোমায় সাড়া দিতে হয়। তাই কিছু সময় যদি অবসর থাকে, সেই অবসর সময়ে তুমি আমার জন্য একটু আমার দুয়ারে এসে দাঁড়িয়ে আমার একটু দর্শন দাও। তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে
দুয়ারে খনি এসে দাঁড়া অবসর যদি পাও নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে দাও গো মুছারে ও দুটি কোমল পানে নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে দাও গো মুছারে ও দুটি কোমল পানে আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল অকুলে কুল মিলা অবসর যদি পাও খনিকে তলে আমার দুয়ারে খনি এসে দাঁড়া কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরবে নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা শত দলে দলে সব ব্যথা শত দলে দলে চরণে রহিতে অবসর যদি পাও খনিকে তলে আমার দুয়ারে খনি এসে দাঁড়া হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা কর তুমি মনে করুণা কৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করেছেন করুণা ভিক্ষা করেছেন ভগবান চৈতন্যদেব যার জন্য আমরা সাধারণ স্তরের মানুষ আপামর জনসাধারণ আজকে আমরা বলতে শিখেছি হে কৃষ্ণ করুণা কর আজকে তিনি নিজেই কৃষ্ণ তিনি কৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করছেন জীব শিক্ষা হেতু যার জন্য আমি সাধারণ মানুষ আমার সাধারণ জ্ঞান তাই আমি ভাবলাম বুঝলাম তাহলে কৃষ্ণ হচ্ছে ভগবান আর চৈতন্যদেব হচ্ছে তার দাস কিন্তু না শিক্ষাটা তিনি দিয়েছেন আমাকে আপনাকে যে প্রভু কৃষ্ণ আমি দাস তিনি যদি দাসের মতো আচরণ না করতেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের দাসের আচরণ কেমন হওয়া উচিত তার বৃত্তি কেমন হওয়া উচিত এই শিক্ষাটা আমার মনে হয় ব্যক্তিগত মত শাস্ত্র পড়েও হতো না তার দেহ যেন মূর্ত দাসের আচরণ তার সে মূর্ত দাসের আচরণ কেমন হচ্ছে মূর্ত গৌরদেহ তাই এই সব তথ্যের মর্যাদা দিয়ে আমরা ছোট্ট করে বলবো জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই নিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি
জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই Agadigan dhairit dhairit tai tai tigan gan nitai 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 dhyo nitai nitai dhyo nitai tagdhuma agadigan dhairit dhairit tai tigan gan nitai 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 dhyo nitai nitai dhyo জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি 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 এতিনি ভুবনানন্দে ভরিল উঠিল মঙ্গল হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম জনমিল নাম। আজকে সভায় উপস্থিত ভক্তগণ যারা যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেক ভক্তদের একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধুলি বক্তা হয়ে মানুষের মাথায় নিলাম।